মাটি খুঁড়ে তোলা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ২৪ জাপানি সৈনিকের দেহাবশেষ। এগুলো তুলতে জাপান থেকে এসেছেন ৭ সুদক্ষ ফরেনসিক বিশেষজ্ঞ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত এই জাপানি সৈনিকদের দেহাবশেষ ময়নামতি ওয়ার সিমেট্রিতে সমাহিত করার ৮১ বছর পর আবার তোলা হচ্ছে। কুমিল্লা থেকে তাদের দেহাবশেষ ফিরিয়ে নিয়ে যাওয়া হবে জাপানে তাদের স্বজনদের কাছে। কুমিল্লার ময়নামতিতে অবস্থিত কমনওয়েলথ যুদ্ধ সমাধি বা ওয়ার সিমেট্রিতে চলছে এই কর্মযজ্ঞ। ১৩ নভেম্বর থেকে শুরু হওয়া এই কর্মযজ্ঞ চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। ৭ ফরেনসিক সদস্যের বিশেষজ্ঞ দলটির ৭ জনের মধ্যে ৬ জনই জাপানের নাগরিক। তাদের সহায়তা করছে বাংলাদেশ সরকার। সমাধিস্থলের মাটি খুঁড়তেই মিলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাপানি সৈনিকদের মাথার খুলিসহ শরীরের বিভিন্ন অংশের হাড়। অত্যন্ত যত্ন সহকারে সংরক্ষণ করা হচ্ছে সেগুলো। রোববার সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে ওয়ার সিমেট্রির উত্তর পশ্চিম কোণে থাকা সমাধি থেকে জাপানি সৈনিকদের দেহাবশেষ তোলার কাজ চলছে। সেখানে দর্শনার্থী সহ সাধারণ মানুষের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করা হয়েছে। নিরাপত্তার কারণে সেখানে কর্মরত ব্যক্তি, সেনাবাহিনী, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বাইরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। জাপানের প্রতিনিধিদের সঙ্গে এ কাজে সহায়তা করছেন মুক্তিযুদ্ধ গবেষক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক। কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশনের পক্ষে সেখানে দায়িত্ব পালন করছেন কান্ট্রি অ্যাডমিনিস্ট্রেটর আব্দুর রহিম। পুরো কর্মযজ্ঞের বর্ণনা দিয়েছেন লেফটেন্যান্ট কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক। তিনি বলেন, প্রতিটি সমাধির ২ ফুটের মতো এক্সকাভেটর দিয়ে খোঁড়া হচ্ছে, বাকিটা সতর্কতার সাথে ম্যানুয়ালি খনন করা হচ্ছে। কোনোটিতে ৩ ফুট আবার কোনোটিতে ৬ ফুট খননের পর দেহাবশেষ পাওয়া যাচ্ছে। এখন পর্যন্ত যেসব সমাধি খনন করা হয়েছে সেখানে মাথার খুলি ও শরীরের বিভিন্ন অংশের হাড় পাওয়া যাচ্ছে। যাই পাওয়া যাচ্ছে জাপানের বিশেষজ্ঞ দল যত্ন সহকারে সংরক্ষণ করছে। সায়েন্টিস্ট অ্যান্ড স্পেশালিস্ট এসছেন, আজকে একজন চলে যাবেন হয়তো। এই ৮ জন শেষ পর্যন্ত কাজ করবেন। আমরা কাজ আরম্ভ করি ১৩ তারিখ থেকে, আমরা শেষ করব ইনশাআল্লাহ ২৪ তারিখ থেকে। We cannot release any results until we finish our excavation work. We are just continuing the work. After we are finished, we can release any results. 残念ながらですね、この24名の埋葬されている人たちの遺族は見つかっていませんけれども、今回もこの兵隊たちがもともと戦っていたミャンマー、ビルマの方で、亡くなった方の遺族が来られていて、その方のお父さんがここで亡くなったかということは分かりませんけれども、その気持ちで今回来てくださってます。その気持ちというのは、異国の地で眠っているご遺骨を日本に、そして家族のもとへ返すということです。তিনি আরও জানান, জাপানের সৈনিকদের ২৪টি সমাধির মধ্যে ২০টির নাম পরিচয় আছে। বাকি 4টির পরিচয় শনাক্ত করা এখনও সম্ভব হয়নি। দেহাবশেষ নিয়ে গেলে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করবে জাপান। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ১৩টি দেশের ৭৩৭ জন সৈনিক সমাহিত আছে এই ময়নামতি ওয়ার সিমেট্রিতে। কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পাশে কুমিল্লা সেনানিবাস এলাকায় অবস্থিত কমনওয়েলথ যুদ্ধ সমাধি ঐতিহাসিক দর্শনীয় স্থান হিসেবে পরিচিত। কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশন এ যুদ্ধ সমাধিক্ষেত্র তৈরি ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে আসছে। প্রতি বছর নভেম্বর মাসে কমনওয়েলথভুক্ত দেশের প্রতিনিধিরা এই সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতদের স্মরণ করেন। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।